হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আছি চন্দ্রঘোনা লিচু বাগানে। আমার সাথে আমার টুরমেটরাও আছে। আমরা কাপ্তাই কিছু লুকায়িত প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য কাপ্তাই এসেছি। আমাদের আরও কিছু ভাই ব্রাদার্স টুরমেটরা ঢাকা থেকে এখনও এসে পৌঁছায়নি বিদায় আমরা চিন্তা করলাম সময়টা একটু কাজে লাগাই, বসে না থেকে। তাই সীমান্ত বলে উঠল, ভাই কৃষি ফার্ম যাব, জায়গাটা চমৎকার পরিবেশ। যদিও প্রচুর রোদ ছিল, তারপর আমরা সাথে সাথে রাজি হয়ে গেলাম, কারণ কাপ্তাই আমাদের সবার কম বেশি আসা হয়েছে, কিন্তু কখনো কৃষি ফার্মে যাওয়া হয় নাই। আজকে আপনাদেরকে রাইখালি কৃষি ফার্মটা ঘুরে দেখাবো, আর কাপ্তাইয়ের যে লুকায়িত প্রাকৃতিক সৌন্দর্য সেটা নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম চন্দ্রঘোনা ফেরিঘাট। নদীর ওই পারে রাইখালি, 2 নং রাইখালি ইউনিয়নের নারণগিরি এলাকাতেই কৃষি গবেষণা ইনস্টিটিউট অবস্থিত। আমরা ফেরি পার হয়ে কৃষি ফার্মে যাব, চাইলে বোট দিয়েও সেখানে যাওয়া যায়। আমরা সবাই ফেরির জন্য অপেক্ষা করছিলাম। ফেরি আসতেই সবাই উঠে পড়লাম। জনপ্রতি 3 টাকা ফেরি ভাড়া মাত্র। ফেরি থেকে কর্ণফুলী নদী, পাহাড় আর মেঘের যে ভিউ, সেটা ছিল মার্ভেলাস। পাঁচ মিনিট পরেই আমরা পাড়ে পৌঁছে গেলাম। আমরা এখন এখান থেকে হেঁটে রাইখালি যাব। এমন পিচঢালা রাস্তা ধরে এগোতে লাগলাম সবাই। কিছুক্ষণ হাঁটার পরেই চন্দ্রঘোনা থানার কিছুটা আগেই সীমান্ত টুস করে অটোরিকশা ঠিক করে ফেললো কৃষি ফার্ম পর্যন্ত। আমরা রিক্সায় উঠে বসে পড়লাম। এখান থেকে রিক্সায় প্রায় 8 থেকে 10 মিনিটের মধ্যে পৌঁছে যাব কৃষি ইনস্টিটিউটের গেটে। অটো দিয়ে যাওয়ার পথে আমাদের চোখে পড়ল নদীর ওপারে কর্ণফুলী পেপার মিল, আর একটু পূর্ব দিকে তাকাতেই চোখে পড়ল সুউচ্চ সীতা পাহাড়। মনে হবে সীতা পাহাড় যেন কর্ণফুলী নদীতে গোসল করতে নেমেছে। সীতা পাহাড় আর কর্ণফুলী নদীর মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম কৃষি গবেষণা ইনস্টিটিউটের সামনে। আজকে অফ ডে ছিল বিদায় গেটে কর্তব্যরত কর্মকর্তা আমাদের প্রবেশের অনুমতি দিচ্ছিল না। সীমান্ত চন্দ্রঘোনার লোকাল বিধায় সে কর্তব্যরত আঙ্কেলকে কনভিন্স করে আমাদের প্রবেশের অনুমতি নিয়ে নিল। আজকে রোদের তেজ প্রচুর, কিন্তু আমরা যখন কৃষি ফার্মের ভেতর প্রবেশ করলাম, সারি সারি নারকেল গাছের ছায়া ও সুশীতল বাতাস আমাদের সকল ক্লান্তির মুহূর্তে দূর করে দিল। দু চোখ যতটুকু যায় শুধু গাছ আর গাছ। এই গবেষণা কেন্দ্রটি প্রায় 100 একর জমিতে গড়ে ওঠে। বিভিন্ন ফসল নিয়ে গবেষণা চালায় এই প্রতিষ্ঠানটি। বিভিন্ন ফল গাছ আছে এই কেন্দ্রে, আরও আছে বিভিন্ন ধরনের সবজি। রায়খালী কৃষি গবেষণা কেন্দ্রে উদ্ভাবিত সুমিষ্ট সবুজ মালটা পার্বত্য অঞ্চলের বাণিজ্যিক আবাদের ব্যাপক সম্ভাবনার দ্বার উন্মোচিত করেছে। এছাড়াও ড্রাগন ফল উৎপাদনে ব্যাপক সাফল্য অর্জন করেছে এই কৃষি গবেষণা ইনস্টিটিউটটি। এই ফল পার্বত্য এলাকায় পাহাড়ি অঞ্চলে চাষাবাদের জন্য বিশেষ উপযোগী বলে কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তারা ধারণা পোষণ করেন। তাছাড়াও আরও অনেক ধরনের ফল নিয়ে গবেষণার মাধ্যমে খুবই ভালো ফলাফল অর্জন করে এই গবেষণা কেন্দ্রটি। যারা রাঙামাটি, কাপ্তাই, চন্দ্রঘোনার মধ্যে বা তার আশেপাশে ইউনিয়নে বসবাস করেন, তারা একবারও হলেও এই মনোমুগ্ধকর কৃষি গবেষণা কেন্দ্রটি ঘুরে দেখতে পারেন। এই গবেষণা কেন্দ্রের ভিতরে গাছপালা ছাড়াও অতিথিশালা, জামে মসজিদ ও কর্মকর্তা কর্মচারীদের আবাসিক এলাকা রয়েছে। আমরা প্রায় এখানে 45 মিনিটের মতো ঘোরাফেরা করেছি। এর মধ্যেই ঢাকা থেকে আমাদের বাকি টুরমেটরা লিচু বাগানে এসে পৌঁছে গেছে।
তাই আমাদের এখন এখান থেকে চলে যেতে হবে লিচু বাগান। আজকের কৃষি ফার্মের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আপনাদেরকে ইনশাল্লাহ কাপ্তাইয়ের লুকায়িত সৌন্দর্য দেখাবো। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।